আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি নদীর মাছ ধরিবার। তোমার সাথে আমি রংপুরের সাওয়াল। তো যাই হোক, চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখাবো যে কীভাবে নদীতে মাছ ধরে আমাদের এটাকে বলে কাঁঠাল। আপনাদের কোন জেলা থেকে কি বলে, কিভাবে এগুলো মাছ ধরে একটু জানাবেন কমেন্টে। আর এই মাছ ধরা ভিডিওটা আপনাদের মাঝে রাখলাম এই কারণে, কারণ এরকম মাছ ধরা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে দেখা যায় না যে কীভাবে মাছ ধরে। তো যাই হোক, প্রথমে আমাদেরকে কী করতে হবে, জালটাকে ঘিরে করে নিয়ে নিচ্ছি। এখন আমরা সমস্ত যত বাঁটঝাল যত ডালপালা ছিল সবগুলো এখন আমরা আস্তে 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 একটি একটি করে তুলে ফেলবো। তো আশা করি ভিডিওটি সবাইকে ভালো লাগবে। তো দেখেন, আর দেখেন নদীর মাছ কত সুন্দর, খেতে কত ভালো লাগে, সেটা খুব ভালো লাগবে। আমরা সর্বপ্রথম এগুলো একটা একটা করে তোলা শুরু করে দিছি। আর আমার চাচা আছে এখানে, আমার চাচার সাথে আছে ছোট ভাই। আর দেখি মাছ ধরবো আপনাদের সাথে। আর এখানে আছে জেলে আছে, জেলেকে নিয়ে আসছি এই কারণে ওনারা মাছ ভালো ধরতে পারে, কারণ ওনাদের কাছে জাল আছে আর সমস্ত কাঠামো আমাদের। তা আমরা মাছ ধরবো ইনশাল্লাহ। তো দেখা যাক, আপনারা দেখতেই থাকুন ভিডিওটি, আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। যারা আমার ইউটিউবে চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে মাছ ধরাটা আসলে খুবই একটি কষ্ট। আসলে এগুলা সবগুলো আবার এগুলো কেটে আবার নদীতে ফালানো, আবার এগুলো একটু একটু করে তোলা। আসলে আমাদের এই মাছ ধরাটা প্রায় 1 ঘন্টার মতো লাগছে। আমি চেষ্টা করবো যে কেউ বিরক্ত না হবেন। এখানে খুব দ্রুত আমরা কীভাবে মাছগুলো ধরা যায়, কীভাবে ভিডিওটি সুন্দর করা যায় সেটাই চেষ্টা করছি। চেষ্টা করছি কাজটা কীভাবে দ্রুত করা যায়। শীতের সময় ঠান্ডাও আছে, অনেক যেহেতু ঠান্ডা। আর আমার সবাই ভালোভাবে জানেন যে রংপুরে কী পরিমাণ শীত পড়ে। তো চেষ্টা করছি কীভাবে দ্রুত কাজগুলো সম্পূর্ণ করা যায়। আর দেখতে থাকুন, ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের। এখানে নদীর মাছগুলো কিন্তু অনেক খেতে অনেক সুস্বাদু হয়, মিষ্টি জলের মাছ তো। আর একটা কথা বলে রাখি অভিজ্ঞদের, হয়তো অনেকে জানেই না যে অনেক নদী আছে শুধু একদিকেই স্রোত বয়ে যায়। আর এসব নদীতে জোয়ার ভাটা থাকে না। এটা লোকালয় নদী, এখানে একদিকেই স্রোত চলে যায়। আপনারা দেখবেন যে এখানে নদীর পানি স্থানে, এখানে যেরকম বৃষ্টি যেরকম বন্যা হয় হোক, নদীর পানি একদিকেই যাবে। এখানে কোনো জোয়ার ভাটার কোনো কালেকশান নেই। আর যখন আমাদের এই যে দেখতেছেন, এখন আমরা এখানে সামনে কতগুলো ঝোপঝাড় দিয়ে রাখতেছি, তাহলে এখানে মাছগুলো এসে নিতে হবে এখন। আর আমরা সবগুলো কীভাবে ওগুলা লাঠি দিয়ে গুটাগুটি করবো, মাছগুলো সামনের দিকে চলে যায়। আর এই শেষের দিকে কিছু মাছ রয়ে গেছে, ওগুলো আমরা এখন বাছাবাছি করতেছি। তো বাছাবাছি করা চলতেছে আমাদের। আর ওখান থেকে মাছ ধরতেছি একটু একটু করে, পরিষ্কারও করে নিচ্ছি জালটাকে, কীভাবে তাড়াহুড়ো করে কাজটি করা যায়। তো এখন আমাদের আস্তে আস্তে জালটা ছোটো করা লাগবে, টানবো এখন। এখন জালটা আস্তে আস্তে টানতেছি যেন মাছগুলা সুন্দর মতো সামনের দিকে চলে আসে। আর আপনারা তো দেখলেন সামনে আমরা কতগুলো জঙ্গল দিয়ে রাখছি, যেন মাছগুলো সবগুলো ওখানে গিয়ে থাকে। কয়েকটা মাছ অবশ্য লাফ দিয়ে জালের উপরে চলে গেছে, তো দুই একটা মাছ তো যাবেই, সেটাই স্বাভাবিক। তো মাছগুলো আসলেই মাছ ধরা দেখার জন্য গ্রামে আসতে হবে না আপনাদেরকে। এখানে যারা আছেন আসলে অনেক সুন্দর, মাছ ধরার দেখাটা অনেক সুন্দর, এখানকার পরিবেশটা অনেক সুন্দর, একদম নির্জন শান্ত।
খুব ভালো লাগবে। আমরা প্রায় আমাদের কাজের শেষের দিকে, মাছগুলো এখন সবগুলো মাছ এখানে চলে আসছে। তো আমরা এখন কী করবো, এগুলা জালটাকে ঠিকঠাক করে এই যে জঙ্গলগুলো দিয়ে রাখছিলাম, মাছগুলো এখানে এসে জঙ্গলগুলো থাকে, এই জন্য এখন জঙ্গলগুলো আস্তে আস্তে করে আমরা তোলা শুরু করে দেবো। জালগুলো ঠিক করে ফেলছে, এখন ওই মাছগুলো লুকানোর জন্য যেগুলো দিয়ে দিয়েছি ঝোপঝাড়, এগুলো তুলে ফেলতেছে। তুলে ফেললে আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা পুরো জালটা এখন জালের দিকে উঠিয়ে নেব। আমাদের জাল তোলা শেষ, এখন আমরা মাছগুলো সংগ্রহ করে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখন আমাদের মাছ বালতিতে তুলানো শুরু করে দিয়েছে। এখন দেখবেন যে এখানে অনেক সুন্দর, অনেক বেশি মাছ এখানে আমরা মাছ পাবো, যেটা হলো বাইম মাছ পাবো, গুলশি মাছ, ট্যাংরা, তারপর আপনার বাটা, পুঁটি, এই মাছগুলো বেশি। আর এখন যেহেতু এইটা আমাদের এই কাঁঠাল সিজন, এটা আসলে শুধু আমরাই না, আরও অনেকেই এখানে গ্রামের লোক কাঁঠাল ফেলা শুরু করে দিছে। আসলে সবাই নদীর মাছ খেতে খুব পছন্দ করে। নদীর মাছের দামও অনেক, আর হয়তো পরিশ্রমটা একটু বেশি, কিন্তু খেতেও মজাটাও অনেক বেশি। যখন আপনি এই নদীর মাছ রান্না করে খাবেন, সেখন মনে হবে যে না, মনে হচ্ছে যে এটা সেই পুরোনো দিনের স্মৃতিগুলো ফিরিয়ে নিয়ে আসে। পরিশ্রম হবে, সমস্যা নেই, কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ধৈর্য সহকারে তাদেরকে বলবো যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তা আমরা মাছ ধরা প্রায় শেষের পর দিকে, আমাদের মাছ ধরা শেষ আলহামদুলিল্লাহ, প্রায় 3 পোয়া মতো মাছ পেয়ে গেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।